বই গেল। না মানে আমি তো আসলে বিবাহিত, সেই জন্য ভাবছিলাম আরেকটা বিয়ে করলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মরেছে, এই বুড়িটা আবার কামড়ে না দেয়। আচ্ছা অর্জুন, তোর গায়ে তো বিবাহিত ছেলের গায়ের গন্ধ পাচ্ছি না, নাকি বিয়ের পর দায়িত্ব নিতে হবে বলে ভয় পাচ্ছিস? কোনটা রে? তোকে আমি একদম বিশ্বাস করছি না। ঠিক বলেছিস ময়না, একদম ঠিক কথা। এই হারামজাদার কথা বিশ্বাস করা মানে চোখ বুজে বিপদে ঝাঁপ দেওয়া। একে একদম বিশ্বাস করিস না। আচ্ছা দাদা, তুমি বলো তো, কোন মেয়ে এই বেকার ছেলেকে বিয়ে করবে? তাই তো। ও মা, মণিমা, কিছুক্ষণ আগে তো তুমি আমার বিয়ে ঠিক করছিলে। আয় আয়, শোন শোন, একদম বাজে বকবক করবি, একদম বাজে বকবক করবি না। তোর যদি বিয়ে হয়েই থাকে তাহলে তোর বউকে দেখা। না 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 না, মানে ওই ওর বউকে দেখাবে কি করে? ওর বউ তো এখানে থাকে না। হ্যাঁ, পটল লাগায় বাপের বাড়ি। পটল ডাঙা? দাদু, প্রফুল্ল পড়াটা পটল ডাঙা হয়ে গেল কবে? মণিমা, হ্যাঁ? তুমি না এদের কথা একদম বিশ্বাস করো না তো, খুব মিথ্যাবাদী সব কথা। আরে বাবা, আমার সত্যি বিয়ে হয়ে গেছে গো। আমার বউ এই বাড়িতে থাকে না ঠিকই, কিন্তু এখানেই থাকে। এখানেই থাকে? তা দেখা না, বলছি তো দেখা। দেখবে? হ্যাঁ। 1 2 3 ট্যাং ট্যাং। এ দেখো মণিমা, কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার এক এবং একমাত্র ভালোবাসার স্ত্রী। এবার তুমি বলো মণিমা, ওকে ছেড়ে আমি আরেকটা বিয়ে করি কি করে? তাহলে তুই আমার নাচ জামাই? হ্যাঁ, যদি ও তোমার নাতনি হয় তাহলে আমি নাচ জামাই। তাহলে দে, আমার পাওনাটা দে। কি পাও না? 7 নড়ি সোনার হার। কি হার? 7 নড়ি সোনার হার আমার নাচ জামাইয়ের দেওয়ার কথা ছিল। মাগো, 7 নড়ি সোনার হার? দে। এই চন্দ্রিমা, দেখ এই কালারটা কি সুন্দর। আরে এই কালারটা দেখ, ওয়াও কি সুন্দর রে, কালারটা কি ব্রাইট না? এইটাও ভালো কিন্তু। আমার হাতে নেল পলিশ, তোর হাতে দেখি। আমার হাতেও রে। এই কালারগুলো দেখবে হাতে না লাগানো না ঠিক বোঝা যায় না। ঠিক বলেছিস। এই তোমাদের আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট বেশা। নাও 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 নাও। থ্যাংক ইউ। ওকে। পিকক। বিশা, বলছিলাম যে আমার হাতে তো নেল পলিশ আর আমারও। হ্যাঁ, তাই এই নেল পলিশটা মানে না না এরকম করো না আমার সঙ্গে তোমরা। বিশা প্লিজ আমার জন্য এটুকু প্লিজ। How sweet.
ব্রাইট না? দেখ হলো আরেকটা কালার। আরো একটা। আমার কোনো নাড়িও না। আরেকবার দে, বোঝা যাচ্ছে না। ওয়াও, আচ্ছা লিপস্টিকের কোনো নিউ কালেকশন? ও কালারটা দেখ। বেশা দেখি ঠোঁটটা। এই না, এটা করো না আমার সঙ্গে প্লিজ, এটা করো না। আমার জন্য প্লিজ। ওরকম না, এরকম। এমা ঠোঁটই তো ঢুকে গেল, দাঁতে লেগে যাবে লিপস্টিক। কালারই তো হচ্ছে না। হ্যাঁ অন্য কালার, এটা নেবে। হ্যাঁ এটা বেশ ভালো কালারটা, দেখি। হলো এবার? আরেকটা কালার দেখি। এই রেডটা খুব ভালো, দেখি দেখি। এই আরেকটু ফাঁকা আছে, এটা একটু দেখ না রে। তা তোর আবার ফাঁকা কোথায় দেখলি তুই? এই সাইডে সাইডে সাইডে। এবার বিশা এরকম করো। কিউট লাগছে না? হ্যাঁ রে। এবার আমি ব্যাপারটা তুলে নিই। ও হ্যাঁ হ্যাঁ, এটা ধরো এইভাবে এইভাবে। রুমালটা দেখি। আরে চন্দ্রিমা, রাধিকা, ও তোরিতে তুই এখানে কি করছিস? আরে স্কার্ফ কিনতে এসেছি। ওয়াও, এই কোথা থেকে কিনেছিস রে? এই তো এই দোকানটা থেকে। চল ওইদিকে, চল 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 দেখি এসে দেখি। চল 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 চল। আপনি দেখুন আপনার পিসটা কেমন লাগছে। ও দাদু, ও ঠাম্মা, কি সব বলছে গো মণিমা? মণিমা, কি সব বলছো? 7 নড়ি সোনার হার কে দেবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে তুই তো দিবি, তোরই তো দেবার কথা রে। না 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 না, একদম নয়, একদম নয়। আমি ওরকম কোনো কথা দিইনি, কোনো কথা দিইনি তোমায়। আরে তুই না বললে কি হবে, আমি তো করেছি। আমার অনেক শখ, আমার নাচ জামাই আমাকে 7 নড়ি সোনার হার দেবে। তা তুই যখন আমার নাচ জামাই, তখন হারটা তো তোকেই দিতে হবে। মণিমা, হ্যাঁ? আমার যে অত টাকা নেই গো। হাসছো? হ্যাঁ? খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে আমার ফ্যাশনে পড়তে দেখে। দেখো কৃষ্ণা, দেখো কাদের জন্য এত করছি। কি করেছিস রে? আটকুড়ি বেটা, আমাদের লোকসান ছাড়া আজ অব্দি কি করেছিস তা কি শুনি? দাদা, ঘরে বসে শুয়ে বসে থাকলে তো উপরে উপরে টাকাটা আসবে না। তার জন্য তো রোজগারের উপায় বার করতে হবে। বাবা, কিন্তু কিভাবে? চাকরি খোঁজ, একটা রোজগারের উপায় বার কর। ময়না পিসি, হ্যাঁ এইটা একদম আপনি ঠিক কথা বলেছেন। আমি তো কবে থেকে ওকে বলছি, অর্জুন একটা চাকরি কর। তার ছেলের হুঁশ নেই। ওরে, চাকরি বাকরি না করলে কি পুরুষ মানুষকে মানায় রে? ঠিক বলেছো, ঠিক বলেছো বৌমা। মা, চাকরি খুঁজছি তো। আচ্ছা কৃষ্ণা, আমি তো জানতাম যে তুই বেশ বুদ্ধিমতী মেয়ে। তুই তা বলে একটা এই বেকার ছেলেকে বিয়ে করে বসলি? এই যে মণিমা, তাও তো তুমি আসল কথাটা জানো না। আমি বলি, এই যে অর্জুন দা এখানে দাঁড়িয়ে আছে, তোমার নাতনি এই কৃষ্ণাদির বর। হ্যাঁ, তোমার সত্তর বাঙাল বাড়ির ছেলে গো। শুধু বেকার না, আবার ওই বাঙাল বাড়ির ছেলে। ও দাদা, দাদা, ও কার ছেলে? ওই মাথা মোটা পরিতোষের ছেলে না? হ্যাঁ। ছে ছে
ছ্যা 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 কৃষ্ণা রাজ্য জুড়ে একটা ছেলে পেলে না, আর তোমাদেরও বলিহারি একটা বেকার জামাইকে পুষছ। তা কি করব, গ্রহের ফের, নিষ্কর্মার ঢেকি একটা। আচ্ছা দাদা, ওরা তো কৃষ্ণাকে দিয়ে নিশ্চয়ই ওদের বাড়ির সব কাজকর্ম করাচ্ছে, তাহলে ওই অর্জুন বেটাকে ছেড়ে দিচ্ছ কেন? ও মণিমা, একদম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। আমিও তো তোমার জন্য সেদিনকে অত মাল বয়ে দিলাম যে। একদম চুপ চুপ ছড়া। না না না, এটা কিন্তু ভালো হচ্ছে না মণিমা। তুমি এরকম করে গিরগিটির মতো রং পাল্টালে চলবে না। তুমি তো আমায় বলেছিলে আমার জামাই বানাবে, তার বেলায় এই ও সব অতীত, ও সব কথা এখন বাদ দে, সব কথা বাদ দে এখন। মণিমা, আমি তাহলে এখন যাই? এই দাঁড়া। আচ্ছা বৌমা, হ্যাঁ বলছিলাম কৃষ্ণার অর্জুনের যখন বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা এরকম আলাদা আলাদা কেন? ওই ঠাকুরজি, তুমি যখন সব জেনেই ফেলেছো, সে অনেক কথা, তবে আমি পরে বলবো। হ্যাঁ কৃষ্ণা, তুই এখন বাড়ি যা। ও ওদের যখন বিয়ে হয়ে গেছে, আমাকে তো কিছু একটা দিয়ে মুখ দেখতে হবে। দাঁড়া দাঁড়া, এই যে, আরে মণিমাকে তো একটা খবর পর্যন্ত দিলি না। আরে মুখ দেখে তো আমাকে কিছু দিতে হবে নাকি? কি দি বলতো? দেখি দেখি এখন আমার কাছে কি আছে, দেখছি দাঁড়া দেখি। দেখি দেখি হাতটা দেখি। এই নে, আর দেখি তোর হাতটা দেখি। এই ফুরিয়ে গেল, আধুলি নেই। বিরজা, বিচ্ছা 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 মাগো, শরীরটা খারাপ লাগছে। তুই এগুলো কি করেছিস বাবা? মা, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম না। দেখো আমি বলছি, আমি এগুলো কি লাগিয়েছিস? আমি মুছে নিচ্ছি, আমি মুছে নিচ্ছি এটা। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, লেডিস রুমাল, এটা তোর? তুই ইউজ করছিস? মাগো, আমি তো সহ্য করতে পারছি না। সবাই দেখছে এটা রাস্তা। তারপরে সেদিন রেস্টুরেন্টে তুই গিয়েছিলি, তুই তোর বাবার নামে বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলেছিস। এই জন্য তোর বাবার সঙ্গে আমার কথাবার্তা বন্ধ হয়ে গেছে। কত খারাপ কথা বলেছি লোকটা। মা মা, এই রুমালটা আমার না, এই রুমালটা হচ্ছে চন্দ্রিমার, আর চন্দ্রিমার রাধিকা পেছনে দাঁড়িয়ে। কোথায়? কেউ নেই। এখানে ছিল। আই ডু প্রমিস। তুই বানিয়ে বানিয়ে মাকে মিথ্যে কথা বলেছিস। ছিল। একটার পর একটা মিথ্যে কথা বলেছিস। হ্যাঁ, রাস্তায়। ভেবেছিস কি? চল বাড়ি চল, আজ বাড়ি চল। তুই তোর একদিন কি আমার একদিন। চল বাড়ি চল, তুই ছেড়ে দাও তো, সব গুছিয়ে ছাড়বো। চল বাড়ি চল। এই, কি করছিস কি করছিস? হ্যাঁ, এই ছোড়া, তোকে আমি নাচ জামাই বলে কিছুতেই মানি না। এটা নতুন কি গো, কেউই মানে না। লজ্জা করে না করে হাসছিস? একটা বোমার বাড়ির ছেলে হয়ে আমাদের মেয়ের দিকে তাকিয়েছিস। তখন থেকে আমার শুধু গালমন্দ করছো কেন? আমি কি একা তাকিয়েছি নাকি? জানো না, শুভ দৃষ্টির সময় কৃষ্ণা তো লাজুক ভাবে আমার দিকে তাকিয়েছিল গো। এই, ওই, একদম বাজে কথা বলবি, একদম বাজে কথা বলবি না। অমর না, আমার রাগে মাথাটা একেবারে রিরি করছে। কিন্তু না, তোকে তো আমি ছাড়বো না। এমনি এমনি কিছুতেই আমি তোকে ছাড়বো না। না না, ওকে এমনি ছেড়ে দেওয়া হয়নি, ও তো শাস্তি ভোগ করছে।
তুমি আমার মরার ওপর খাড়ার ঘা দিও না। এই অর্জুন, তুই এখান থেকে যা তো, যা। কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা বৌদি, বৌদি এইভাবে এটা চলতে পারে না। ওই বাঙাল বাড়ি কত বড় ক্ষতি করিয়েছে বলো তো? হ্যাঁ, দিনের পর দিন বাঙাল বাড়ি তোমাদের হারিয়ে দিয়েছে, আর তোমরা মুখ বুঝে সেটা সহ্য করছো। মুখ বুঝে কে সহ্য করেছে ময়না পেশে? আপনি এই বাড়ির ছেলেদের চেনেন না? কেউ মুখ বুঝে সহ্য করার ছেলে? ইটের বদলে পাট কেলে জবাব দিয়েছে, কিন্তু এইগুলো তো চলতে দেওয়া যায় না, এটা একটা শেষ দরকার। হ্যাঁ ঠাকুরজি, এই ঝড়ঝাঁটি এবার বন্ধ দাও। দেখো বৌদি, কিল খেয়ে কিল হজম করবো না। হ্যাঁ, আমার দাদাকে অপমান করেছে, আমি তার বদলা নেবো না। বিশেষ করে ওই বাঙাল বাড়ির ভেবলি পিসি। হ্যাঁ, ওই ভেবলির নাকে যদি আমি নুরোলা জেলেছি। এই ছেলে, তুই তো এখন এই বাড়িতে থাকিস। হ্যাঁ, তাহলে তোর স্বার্থ এই বাড়ির স্বার্থ, হ্যাঁ কিনা বল, এক কিনা বল। হ্যাঁ ওমা, এই মাথা কে নাচ্ছিস? আরে কিছু তো একটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ ঠিক বলেছো, এই বাড়ির স্বার্থই আমার স্বার্থ। হ্যাঁ, তাহলে তুই এই ভেবলির নাকে ঝামা ঘষার ব্যবস্থা কর। রে, এ তো সুইসাইড স্কোয়াড জয়েন করার মতো হয়ে গেল। হাতে জামা নিয়ে দিদিমণির কাছে যেতে পারবো? তোকে কাজটা করতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। ওই ভেবলিকে যদি দাদার পায়ে ফেলতে না পারিস, তাহলে আমি আর এ বাড়িতে। মণিমা দেখো, খেপে গিয়ে তুমি সবার উৎপটাং কোনো শপথ দিয়ে নিও না, কেমন? আমি ভাবছি কি করা যায়। ভাব বেশ ভালো করে ভাব, বুঝতে পারলি? আর এই কাজটা করতে গিয়ে তুই যদি না বলেছিস, তাহলে আমি আমার থেকে খারাপ আর কেউ হবে না। সে তো বুঝতেই পারছি। বলছিলাম কি মণিমা, এতক্ষণ চেঁচালে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে, তাই না? না না, তুমি কি একটু রেস্ট নাও না গো। ঠিক আছে, কাজটা মনে থাকবে তো? ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব ভালো মণিমা, আমার সুইট হার্ট একটা। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও ঠাম্মা গো, এই কাকে জুটিয়েছো? এ তো দেখছি ঝগড়া তোমাদের থেকেও এক কাঠি উপরে। এখন বড় দাদুর পায়ে দিদিমণিকে এনে ফেলি কি করে? সত্যি মা, এ তো বেশ ঝামেলা। হ্যাঁ, শোনো না গো, কৃষ্ণা আর কৃষ্ণার বরকে তো দেখা হয়ে গেছে। এখন এই যন্ত্রণাটাকে প্যাকিং টেপ দিয়ে মুড়িয়ে ফেরত পাঠাও না। অত সহজ নয়। উনি যে কবে যাবেন কেউই জানে না, উনি নিজেই জানেন না। তারপর দেখ, আর এ বাড়ি থেকে গেল না, এখানে থেকেই গেল। বলছো কি? হ্যাঁ। রে, মানে আজীবন এখানেই অবস্থান? তো ভাগা ছেলে, সংসারে কোনো কাজে লাগিস না, লেখাপড়ায় মন নেই, সবকিছু এনে নিয়েছে, কিন্তু সেই মনে তোর। এটা কি করছিস? মাই গাবু তো এটা নীল পালিশ করছস? হ্যাঁ, ছুটি কি লেগেছে? লিপস্টিক লেগেছিস? কানে দুল পর নাকি নলক পর? পাই ঘুমরু পর। দাদা, একবার এদিকে আসো তো। কি হলো? কি হয়েছে? এই রে, তোর ডাক্তার দেখাই দইব। দাদা, তুমি কি কও? আমি কি করবো? এই ডাক্তার দেখে কি হয়েছে? বাবা, হ্যাঁ। আমি বলছিলাম কি, বিশ্বারও নিশ্চয় কিছু বলার থাকতে পারে, কারণ তো নিশ্চয় কিছু একটা আছে। ও বিশ্বা, শোনা, আমাকে বল না বাবা, কি হয়েছে আমাকে বল। বলবো? এটা হয়েছিল, মানে আমি তো তো আমি কি বল? আমি কি? আচ্ছা, তুই কি তোর কোনো গার্লফ্রেন্ডের জন্য নেল পলিশ কিনতে গেছিলি? কি বলি? ওর গার্লফ্রেন্ড? কখন হলো? কি তোর গার্লফ্রেন্ড? কে বলল? তোকে এত কি আজ আমি সব করে ফেলবো। আমার তো গার্লফ্রেন্ড। আমার জীবনে গেছে। আই লাভ ইউ। ঠিক আছে, থামো। পরে এলে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তোর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে? ছুটি লিপস্টিক খেন চাটাস খেন কোথায় এলি রে? দিয়ে দোকান দিয়ে খুন করে ফেলি বাবাই। গার্লফ্রেন্ড নাই?
ঠিক আছে। এই ভাবলি, এই এক কাউকে আমি পোস্ট অফিস যেতেছি, তোর পাসবুকটা দে, আমি আপডেট করে আনুম। পাসবুক? হ্যাঁ, দাদা রে, পাসবই দেখাইলে তো আমার গোপন কথা সব ফাঁস হইয়া যাইব। আমার কাজ সিদ্ধি হনের আগে তো এই কথা মুখে আনা চলব না। কি হলো, খাইলি কেন? পাসবুক দে। দাদা, পাসবুক কোথায় রাখছি ভুলে গেছি, মনে নাই। সে কি কথা, পাসবুক কই রাখছিস তোর মনে নাই? দিদিমণি আমি খুঁজে দেবো? না, তোমার খুঁজতে হইব না, আমার জিনিস আমি খুঁজে লইতে পারবো। দাদা, তুমি যাও গিয়া, তুমি যেখানে যাইতেছিলে দেরি হইয়া যাইব। তোর লেগে কিন্তু আমি এই মাসে আর যাইতে পারবো না, কইছিলাম। পাসবুকটা ঠিক মতো রাখতে পারে না আবুদা। দিদিমণি বলছে বেশি তো সময় লাগবে না, আমি খুঁজে দিই। না, তোমার খুঁজতে হইব না। পার্থ, আরে তুমি বলো। একটা কেসি লইয়া আয় তো। বই গেল